মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করলে ইন্টারভিউর জন্য কল দেয়। মূলত কাদেরকে ইন্টারভিউ ডাকায়, ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এটার জন্য আমি একটি সুন্দর সমাধান নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা মূলত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা যেতে যাচ্ছেন অথবা যারা মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন। আপনারা জানেন যে মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারভিউর জন্য কল দেয়, অর্থাৎ কল করে। তো এটা কিভাবে এটা আমরা কিভাবে সমাধান করব বা কি বিষয়, এটার জন্য আমি একটি সুন্দর সমাধান নিয়ে আসছি। মূলত কাদেরকে ইন্টারভিউ ডাকায় এই বিষয়টা। ধরেন দেখা যাচ্ছে যে আপনি ডকুমেন্ট দিয়েছেন অনেক, অথবা টুকিটাকি আপনি ভিসা পাওয়ার 99% সম্ভাবনা আছে, 1% কোথায় আপনার সন্দেহ মনে হয়েছে, যার কারণে ওরা মালয়েশিয়ার এম্বাসি যারা রয়েছে তারা ইন্টারভিউর জন্য আপনাকে কল দেয়। তো ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সেই টাইম শিডিউলটা কিন্তু মূলত আলটিমেটলি আপনাকে জানিয়ে দিবে। এটা আপনি কিভাবে জানতে পারবেন সেটা হচ্ছে আপনি ভিসা যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ আপনি যদি আমাদের কাশবনের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন অথবা অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে এখানে কিন্তু লেখাই থাকবে যে ইন্টারভিউর জন্য কল দেওয়া হয়েছে। তো তখন আপনাকে একটি শিডিউল দিবে যে মূলত আপনার সকাল 10টায়, রবি টু বৃহস্পতিবার তাদের এম্বাসি খোলা রয়েছে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত, এর মধ্যে অবশ্যই আপনাকে যেতে হবে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। সেক্ষেত্রে তারা বলে দেয় যে আপনি যে ডকুমেন্টগুলো মূলত সাবমিট করেছিলেন ভিসার জন্য, সেই ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই, অর্থাৎ ফিজিক্যাল হার্ড কপি নিয়ে অবশ্যই আপনারা যাবেন। সেখানে যাওয়ার পরে আপনাকে 2-4টা কোশ্চেন করবে যে আপনি কেন যাবেন মালয়েশিয়াতে, অথবা আপনি কতদিন থাকবেন, বা মালয়েশিয়াতে কে কে থাকে। আপনার এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো বলতে পারেন এবং তার কাছে দেখে যদি মনে হয় যে না আপনি প্রপার অ্যান্সার দিয়েছেন বা যথাযথ, তখন কিন্তু আপনার ভিসাটা 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরেও যাদের মূলত এই টাইপের প্রবলেম রয়েছে যে মূলত আসলে করাতে পারছেন না, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয় বা ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হয় বা মালয়েশিয়ার ভিসার জন্য কোনো আপডেট বা কোনো তথ্য জানা প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেনজিং, ইউএসএ থেকে শুরু করে সকল ধরনের ভিসা প্রসেসিং এর কাজগুলো করি। তো যেই প্রিয় ভাই এবং বন্ধুরা এতক্ষণ ধরে আমাকে দেখছেন, সকলকে ধন্যবাদ। এবং যারা ভিসা সংক্রান্ত কোনো আপডেট জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।